তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2009 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। দেখেন এবার, এটার নাম জান্নাত, এটার নাম ঈমান, এটার নাম লজ্জা। এই দেখেন, এটার নাম জান্নাত, এটার নাম ঈমান, এটার নাম লজ্জা। নবীজি বলেন, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা যত তোমার বাড়বে, ঈমানের পাওয়ার তত বাড়বে, তত দ্রুত জান্নাতে যাইবা। জান্নাত, ঈমান, লজ্জা, ঈমান, লজ্জা, ঈমান, জান্নাত। লজ্জা যত বেশি হবে, ঈমানের পাওয়ার বাড়বে, জান্নাতে তত দ্রুত যাবে। আল বাযাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার। নির্লজ্জতা খারাপ স্বভাবের অন্তর্ভুক্ত, আর খারাপ স্বভাব ওয়ালা যত বেহায়া হবে, নির্লজ্জ হবে, তত দ্রুত জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে ঈমানের পাওয়ার বাড়ে লজ্জার কারণে, আর যত ঈমানের পাওয়ার বাড়বে তত দ্রুত জান্নাত। সুবহানাল্লাহ। 7 নাম্বার, যেই ব্যক্তি যত বেশি লাজুক, আল্লাহ তাকে ভালোবাসে। হাদিস আল জামিউস সগীর হাদিস নাম্বার 1662, 1662 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন নি'মা আহাব্বা আইয়ুরা আসারান নি'মাতি আলাইহি। নবীজি বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে কোনো নিয়ামত দান করে, ওই নিয়ামতটা আল্লাহ দেখতে চায়। বান্দাকে কোনো নিয়ামত দান করলে নিয়ামতটা আল্লাহ দেখতে চায়। 1 কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে বানাইছেন, আল্লাহ চায় এই 1 কোটি টাকা থেকে আপনি কিভাবে দান করেন, এটা আল্লাহ দেখতে চায়। এটা দেখতে চায়। কোটিপতি যদি 1 লক্ষ টাকা দান করেন, এইভাবে আল্লাহ আপনি দেখতে চাইছেন, তাই আপনাকে দেখাইলাম। মানে আল্লাহকে, মানুষকে না, মানুষকে দেখার নাই, আল্লাহ আপনাকে কোটিপতি বানাইছে, তো আপনি আল্লাহকে দেখাইলেন। আমাদের কমিশনার সাহেব আছে এখানে, ওনারে দিয়ে উদাহরণ দিই, ওনাকে আল্লাহ কমিশনার বানাইছে, তো উনি এই ক্ষমতা, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আল্লাহ চায় উনি এলাকার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করুক। আমরা চাই ওনার মাধ্যমে এলাকা থেকে মাদক সহ যত অপরাধ সব নির্মূল হবে। আল্লাহ চায়। তো আল্লাহ কাউকে যখন নিয়ামত দেয়, এই নিয়ামতটা আল্লাহ চায় আমি দেখতে চাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দার নিয়ামত আল্লাহ দেখতে চায়। এবার দেখেন কি কয়, ওয়ায়ুবগিজুস সাইলাল মুলহিফা। নাসুর বান্দা হয়ে যারা ভিক্ষা করে, তাদেরকে আল্লাহ অপছন্দ করে। নাসুর বান্দা, গাড়িতে বসে, আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা করার চেষ্টা করি, গাড়িতে বসে থাকলো, তো গাড়িতে বসে বসে পড়ি, তো প্রাইভেট কারের দরজায় এসে অনেক সময় ভিক্ষুকরা দেখবেন এমন করে, ধাক্কা দেয়। তো আপনি অনেক সময় খেয়াল করতে পারেন না, অনেকক্ষণ যদি না খোলেন দরজা, জোরে একটা মারে, দ্বিতীয় যেতে যায়। ইউবগিজুস সাইলাল মুলহিফা। নাসুর বান্দা হয়ে যদি ভিক্ষা করে, তাকে আল্লাহ অপছন্দ করে। ওয়ায়ুহিব্বুল হাইয়াল মুতাআফফিফা। যেই ব্যক্তি লজ্জার কারণে মানুষের কাছে চাইতে পারে না, অভাবী বান্দা, লজ্জার কারণে চাইতে পারে না, এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। লজ্জা, অভাব, অনটন আছে, লজ্জার কারণে কাউকে বলে না, যাকাত তাদেরকে খুঁজে খুঁজে দেওয়া উচিত। একে আল্লাহ ভালোবাসে। যার যত বেশি লজ্জা, তাকে আল্লাহ তত ভালোবাসে। আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। 8 নাম্বার, যেই ঘরের নারী পুরুষের যত বেশি লজ্জা, ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। নবীজি বলেন, লজ্জা এমন একটা স্বভাব, এমন একটা গুণ, যেই ঘরের মধ্যে যত বেশি লজ্জা, যত বেশি লাজুকতা, ওই ঘরের মধ্যে ওই লজ্জা নামক গুণটা তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আর বরকত নিয়ে আসে। লজ্জা যত বেশি, ওই ঘরে রহমত বরকত তত বেশি হবে। ছেলে লাজুক, মেয়ে লাজুক, বাবা লাজুক, বউ লাজুক, সবাই লজ্জাশীল ঘরের মধ্যে লজ্জার কারণে গুনাহ করে না, ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করেন। 9 নাম্বার, বুখারী শরীফ হাদিস নাম্বার 6120 নাম্বার হাদিস। আমাদের নবীর আগে যত নবী, সব নবীরা সহ, আমাদের নবী সহ সমস্ত নবীরা উম্মতকে একটা কথা বলছে। কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। সব নবীরা তার উম্মতকে বলছে, তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। লজ্জা না থাকলে তুমি 3 কোয়ার্টার পড়বা, ভালো 3 কোয়ার্টার ঠিক আছে,
লজ্জা না থাকলে এরপরে 2 কোয়ার্টার, এটা একটু খারাপ। হ্যাঁ, এরপরে উঠতে উঠতে এতটুকু প্যান্ট পরে। 18-19 বছরের ছেলেরা সমাজে এতটুকু প্যান্ট পরে কিনা? আরে আসে কিনা? এটা জায়েজ নাই ভাইও, যুবক ভাইয়েরা এতটুকু প্যান্ট পরেন না, এটা অন্যায়, এটা না জায়েজ। আর আপনারা যাদেরকে আইডল মনে করেন, যাদেরকে অনুসরণীয় ব্যক্তিত্ব, নায়ক নায়িকা মনে করেন, এই নায়ক নায়িকারা এরার পোশাক কি বড় হয় না ছোট হয় দিন দিন? বলেন তো। এই কথা স্পষ্ট, যাদের পোশাক যত কমবে, মেয়েদের পোশাক যত কমবে, ছেলেদের পোশাক যত হাঁটুর উপরে উঠবে, মেয়েদের পোশাক আরো যত কমবে, ওই মেয়ে ওই ছেলে পুরা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেহায়া নির্লজ্জ, এতে কোনো সন্দেহ নাই। বেহায়া এতটুকু প্যান্ট কিভাবে পরে? আমি তো অবাক হয়ে যাই, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? একটা ছেলে 18-19 বছর বয়স, ও কিভাবে এটা পরে? তো শরম লজ্জার ব্যাপার। এর কি শরম করে না? হুজুর কোনো ব্যাপার না, রিডিকিউলাস ম্যাটার, এটা একটা হাস্যকর ব্যাপার হুজুর। না ছোঁয়া শরম করে না? ইংলিশ মারাও আর প্যান্ট এই জায়গায় পরো। 18-19 বছর বয়স প্যান্ট পরে, তো নির্লজ্জতা, বেহায়া। ভাইও মনে রাখবেন, আপনার বয়স বালেগ হওয়ার পরে আপনি প্যান্ট পরা, এটা হারাম, এটা জায়েজ নেই। আপনি কিভাবে হাঁটু দেখান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা যখন না থাকে তোমার যা মন চায় তা করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নত 4টা। দুনিয়ার মধ্যে যত নবী রাসূল সবার সুন্নত হলো 4টা। সামনে ওলামারা ছাড়া অন্যরা বলেন তো সমস্ত রাসূলের সুন্নত কয়টা? আরো জোরে। 1 নাম্বার আল হায়া, লজ্জা। 1 নাম্বার আল হায়া, লজ্জা। এই হাদিস নিয়ে আমি ভাবি যে সব রাসূলের সুন্নত 4টা, 1 নাম্বারটাই লজ্জা। 1 নাম্বার লজ্জা। 2 নাম্বার তাআত্তুর, আতর, সুগন্ধি মাখা। 3 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার নিকাহ, বিয়ে করা। কয়টা সুন্নত? 4টা। ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা বলেন 1 2 আতর, 3 4 বিয়ে করা। মনে থাকবে তো? আলেমদের তো মনে থাকবে, ওনারা পড়ছে। এই জন্য আপনারা যারা সাধারণ, আপনারা বেশি বলবেন ওনাদের চেয়ে। তাহলে সমস্ত নবীদের সুন্নত 4টা। 1 নাম্বার লজ্জা, 2 নাম্বার সুগন্ধি মাখা, 3 নাম্বার মেসওয়াক করা। মেসওয়াক করেন তো সবাই? হ্যাঁ, ইনশাল্লাহর আওয়াজ কম হয়েছে, যাই হোক। তো আচ্ছা আচ্ছা, প্রত্যেক নামাজে মেসওয়াক করা উচিত। 4 নাম্বার নিকাহ, বিয়ে করা। তো 1 নাম্বার লজ্জা। লজ্জাশীলতার গুণে আল্লাহ সকলকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। 10, যেই জিনিসের লজ্জা যত বেশি হয়, এই জিনিসের সৌন্দর্যতা তত বেড়ে যায়। মন দিয়ে শুনবো। তিরমিজি শরীফের 1974 নাম্বার হাদিস। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 1971। তিরমিজি শরীফের হাদিস নাম্বারটা 1974। মনে রাখা সহজ না? 1974। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971, আর বলবেন তিরমিজি শরীফের হাদিসটা 1974। এই হাদিসে নবীজি কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা, যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা, বেহায়াপনা যত বেশি, ওই জিনিসের গন্ধ, ওই জিনিসের ময়লা তত বেশি বেড়ে যায়। তাহলে মেয়েদের পোশাক যত ছোট হয়, তার শরীরে ময়লা তত বাড়ে। পোশাক যত কমবে, ময়লা বাড়বে। ওয়ামা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, যেই জিনিসের মধ্যে লজ্জা বেশি, ওই জিনিসের সৌন্দর্যতা বেড়ে যায়। আমাকে আপনারা বলেন, দোকানের মধ্যে যখন আপনারা স্যাম্পল দেখেন, স্যাম্পল দেখার পর এরপরে কেন বলেন গোডাউনের একটা দেন? কেন ওটা নেন না? হ্যাঁ, স্যাম্পলটা দেখেই তো পছন্দ করছে, ওইটা নেন। না, গোডাউনের একটা দেন। তার মানে দামি যেটা, এটা গোপন। দামিটা সবাই বলেন দামি। বলেন তো আসমান জমিনের মাঝে সবচাইতে দামি কে? আল্লাহ। সবচাইতে দামি কে? দেখি ওই যে দামি জিনিস গোপন থাকে। হ্যাঁ, আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন। আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন। হ্যাঁ, দেখবো আমরা জান্নাতে ইনশাআল্লাহ। তো এখান থেকে কি বোঝা যায়? দামি জিনিস গোপন থাকে। এবার আমি আপনাদেরকে বলবো, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো। তাহলে বলেন তো, সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা কি গোপন থাকা দরকার না প্রকাশ? সবাই বলেন, এটা কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার? আমি আবার বলছি, দুনিয়ার শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো। এই শ্রেষ্ঠ সম্পদটা কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার? মুসলিম শরীফ হাদিস নাম্বার 3535, 3535, 3535। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া মাতা, পুরা দুনিয়াটা ভোগের জায়গা।
ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, এই দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। সুবহানাল্লাহ। আমি বলবো, আপনারা উত্তর দিবেন। বলেন তো, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ নেককার নারী। দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। তাহলে এটা কি আমরা যত্ন নিব নাকি খোলামেলা রাখবো? দামি আল্লাহ গোপন থাকে, তাই দামি নারী তাকেও আমরা গোপন রাখবো। সুবহানাল্লাহ। দামি জিনিস গোপন রাখতে হয়, এটাই উসুল। প্রয়োজনে প্রকাশ করা। এই জন্য মেয়েকে যেদিন দেখবে ছেলে আইসা দেখা যায়, মেয়ের স্বামী মেয়েটাকে দেখা যায়। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ, নিজের মন মতো না বরং কোরআন সুন্নাহ যেইভাবে নবী আসলে আমাদেরকে বুঝাইতে চাচ্ছে ওইভাবে যেন আমরা বুঝতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। কারণ নিজের মন মতো যদি বুঝতে চান তাহলে ঝামেলা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, 4 অবস্থা যখন উম্মতের মাঝে হবে তখন বুঝবা উম্মত ঝামেলার মধ্যে পড়ে যাবে। তিরমিজি শরীফের 3058 নম্বর হাদিস। নবীজি বলেন, তানহাউনা আনিল মুনকার তা'মুরুনা বিল মারুফ, তোমরা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে থাকবা 4 জিনিস দেখার আগ পর্যন্ত। হাত্তা ইযা রাআইতা শুহান মুতাআ, দেখবা মানুষ কৃপণতার পূজা করে। টাকাটা নিজের কাছে রেখে দেওয়াটা মনে করবে এটাই ঠিক, যাকাত না দেওয়াটা মনে করবে ঠিক। 1 2 নাম্বার হাওয়ান মুত্তাবা, নফসের পূজা করবে মানুষ। 3 নাম্বার দুনিয়া মুআসসারাতা, দুনিয়াকে মানুষ প্রাধান্য দিবে। 4 নাম্বার ওয়া ইজাবা কুল্লি যি রাইয়িন বিরাইহি, প্রত্যেক মানুষ তার মতটাকেই মনে করবে এটাই সঠিক, দুনিয়ার সব ভুল। এই নফস আর মন চাহি জিন্দেগি যখন হবে তখন বুঝবা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অন্যদের মাঝে অতটা কাজ হবে না। তো কি করবা তখন? নিজের ঈমান নিজে হেফাজত করার চেষ্টা করবা। ভাই উলামায়ে কেরাম আপনাদের খুব মহব্বত করে, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। তাই উলামায়ে কেরামকে শত্রু মনে করবেন না। মাঝে মাঝে উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ বলতেই থাকে, বলতে থাকে, ও হুজুর খুব ভালো বলে। যেই একদিন হুজুর একটা কথা বলে যেটা আপনার বিরুদ্ধে যায় অথচ আপনি অন্যায় করতেছেন, তখনই বলেন থুর, এটা অন্যায়। তাহলে আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। তাহলে 10টা কথা গেল। যেই জিনিসের লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্য বেশি। এবার আসেন, লজ্জা 4 প্রকার। বলেন লজ্জা কয় প্রকার? 4 প্রকার। 1 আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। 2 নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 3 নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। 4 নাম্বার আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। লজ্জা কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, 2 নাম্বার ফেরেশতাকে লজ্জা পাওয়া, 3 নাম্বার মানুষকে লজ্জা পাওয়া, 4 নাম্বার নিজেকে লজ্জা পাওয়া। 1 নাম্বার কাকে লজ্জা পাওয়া? আজকে থেকে 2টা আয়াত সবসময় মনে রাখবেন। আয়াত মনে না রাখলেও চলবে, অর্থ মনে রাখলেই চলবে। প্রথম সূরা আলাক আয়াত নাম্বার 14। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, শয়তান আপনাকে গুনাহ করাতে চাচ্ছে, শয়তান আপনাকে এদিক সেদিক নিতে চাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আয়াত সাথে সাথে কানে আনবেন যে আল্লাহ আমাকে বলছে সূরা আলাকের 14 নম্বর আয়াতে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এই বান্দা, এই সে কি জানে না আমি তাকে দেখছি? এই সে কি জানে না আমি তাকে দেখছি? আপনি হাঁটছেন, গুনাহ করতেছেন, আপনি মদের বোতল নিলেন, আপনি মাদক, আপনি নেশা করবেন, আল্লাহ বলছেন এই বান্দা তুমি কি জানো না আমি তোমাকে দেখছি? আলাম বিআলাম, আল্লাহ দেখছে আমাকে আপনাকে। এই হলো 1 নাম্বার আয়াত। 2 সূরা কফ 16 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আমি মানুষ বানাইলাম, মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় আমি আল্লাহ জানি। আল্লাহ এত কিছু জানে। আমি কথা বলতেছি, আরিফ বিন হাবিব, আল্লাহ কয় আমি জানি। এই মুখ বন্ধ, জিহ্বা দিয়ে আল্লাহরে কিছু বলছি, আল্লাহ কয় এটাও জানি। জিহ্বা বন্ধ, ঠোঁট বন্ধ, মনে মনে শুধু কল্পনা করছি, আল্লাহ কয় এটাও জানি। সব জানে। তখন বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগ এই দমনীরও আরো নিকটবর্তী আমি আল্লাহ। ভাইও রাস্তা দিয়ে হাঁটার সময় গুনাহ যখন করতে মন চাইবে চিন্তা করবেন, আল্লাহ বলছে এই বান্দা, আরে তুমি কি জানো না আমি তোমাকে দেখছি? গুনাহ ছেড়ে দেন, আজকে থেকে ছেড়ে দেন না, আমি সহ সবাই ছেড়ে দেই। আল্লাহ বলছে আমি তোমাকে দেখছি, তুমি কি দেখো না? আরে আমি তো জানি সব, তুমি কি করছো, কি ব্যাপার, তুমি কেন গুনাহ করছো? আল্লাহকে লজ্জা পাও। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন লজ্জা পাই আল্লাহ তৌফিক দান করেন। এবার আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত নেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা এক ঘরে। ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা এক ঘরের মধ্যে আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা, আরে ওলামায়ে কেরামদের খেদমতে লাগাই দিয়েছে। ছাত্র কই? এ বেটা সামনে আসো।
আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আল্লাহকে লজ্জা পাওয়ার ব্যাখ্যাও দিয়েছেন। আগে জানি আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত সূরা ইউসুফ আয়াত নাম্বার 23। ইউসুফ নবী আর জুলাইখা এক ঘরের মধ্যে আছে। অগল্লাকাতিল আবওয়াব, দরজা লাগাই দিছে সব। দরজা লাগিয়ে দেওয়ার পর জুলাইখা কয় ক্বালাত হাইতা লাক, ইউসুফকে ডাক দিতেছে নিচের দিকে, কুমন্ত্রণা জানায়। ওরা ওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলানো শুরু করলো জুলাইখা। ইউসুফ নবী চিন্তা করে দেখলেন আশেপাশে দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ নাই। ইউসুফ নবীকে কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। ইউসুফ নবী বললেন ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। আল্লাহকে লজ্জা পাওয়া, এই জন্য আল্লাহকে লজ্জা পাওয়া এটা খুব জরুরি বিষয়। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহকে যেন আমরা লজ্জা পাই, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার এক নম্বর প্রকার আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ। লজ্জা কয় প্রকার? চার প্রকার। এক, আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়া আবার চার অর্থ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2458, 2458 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়াত, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবারা বললেন ইন্না লানাস্তাহি মিনাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, হুজুর আমরা তো আল্লাহকে লজ্জা পাই। আল্লাহকে লজ্জা পাওয়ার আবার কি অর্থ? নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা। এক নাম্বার আন তাহফাজুর রাসা ওয়া মা ওয়া, তোমার মাথা আর মাথার আশেপাশে যা এইগুলা তুমি গুনাহ থেকে বাঁচাইবা। আন তাহফাজুর রাসা ওয়া মা ওয়া, মাথা, মাথার আশেপাশে চোখ, নাক, কান, মুখ গুনাহ থেকে বাঁচাও। এক। দুই, ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, পেট আর পেটের আশেপাশে যা এগুলা গুনাহ থেকে বাঁচাও। লজ্জাস্থান, পা, এগুলা গুনাহ থেকে বাঁচাও। তাহলে কমপ্লিট পুরা শরীর গুনাহ থেকে বাঁচানো। এক, মাথা, মাথার আশেপাশে যা আছে। নজরের গুনাহ করা যাবে না, মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। ভাইও এই জবানের কারণে আমাদের বেশিরভাগ মানুষ জাহান্নামী হবে, বলেন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, 2616 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাল ইয়াকুব্বুন নাস ফিন্নার আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষ বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে, পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। কেন? নবী বলেন শুধু এই মুখের কারণে অধিকাংশ মানুষ এইভাবে জাহান্নামী হবে। তো এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, জবান হেফাজত করা, নজর হেফাজত করা, নাক হেফাজত করা। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে এই অঙ্গগুলা বাঁচানোর তৌফিক দান করেন। দুই নাম্বার আল বাতনা ওয়া মা হাওয়া, পেট, পেটের আশেপাশে যা এগুলা গুনাহ থেকে বাঁচানো। এবার দুইটা মিলায় দেখেন, রাসূল বলেন মাই ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আরেক বর্ণনায় ওয়া মা বাইনা ফাখিজাইহি। নবীজি বলেন এই দুই চোয়ালের মাঝখানে যেই জবান আছে, এই জিহ্বা যারা আমাকে গ্যারান্টি দিবা জবান দিয়ে কাউকে তুমি কষ্ট দাও না, জবান দিয়ে কাউকে আঘাত করো না, জবান দিয়ে কারো গীবত করো না, জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলো না। নবী বলেন এক নাম্বার জবানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও। দুই নাম্বার দুই রানের মাঝখানের লজ্জাস্থানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও। নবীকে যদি বলতে পারেন হুজুর আমি জবান দিয়ে গুনাহ করি না, লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না, আল্লাহ নবী বলেন দুই জিনিসের গ্যারান্টি নিরাপত্তা দিয়ে দাও, আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে বলে তাকে জান্নাতে নিব। তাহলে এক নাম্বার মাথা, মাথার আশেপাশে যা গুনাহ থেকে বাঁচানো। দুই নাম্বার পেট, পেটের আশেপাশে গুনাহ থেকে বাঁচানো। এই দুই জায়গার দ্বারা কি বোঝা যায়? কমপ্লিট পুরা বডি গুনাহ থেকে বাঁচানো। তিন নাম্বার ওয়া তাতাযাক্কারুল মাউত ওয়াল বিলাহ, মরণ স্মরণ করা, মরণের পর আপনি পচে যাবেন এই অংশটা স্মরণ করা। আমি আপনি আজকে মারা গেলাম, এই যে দেখেন আমি আপনাদের সামনে বয়ান করতেছি, কি জনপ্রিয়তা, হ্যাঁ ভাবনা এমনই তো আমার, হ্যাঁ আমি আজ কালকে মারা যাবো, শেষ শেষ, কালকে এই একটু পরে মারা যাবো, কালকে এই মুহূর্তে একদিন, পরের দিন 2 দিন, পরের দিন 3 দিন। বিশ্বাস করেন 3 দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন। 4 দিনের দিন আরিফ বিন হাবিবের জন্য কিছু একটা করা দরকার, আচ্ছা 7 দিনের দিন ভুলে গেছেন। 1 মাস পরে সবাই সবার মতো, 1 বছর পরে কিসের কে আরিফ বিন হাবিব, কোথায় কে সে কি, সব শেষ।
ওয়া তাতাযাক্কারুল মাউত ওয়াল বিলা, তুমি মরে যাইবা, মরার পর পচে যাইবা, ওটা নিয়ে ভাবো। এটাই তো সত্যি কথা। আমি আপনি মারা যাওয়ার পর আমার সন্তানাদি, আমার আত্মীয় স্বজন আমাদেরকে দাফন করে দিবে। দাফন করে দেওয়ার পর একটু বলবে এই সে ভালো ছিল, সেই ছিল, সেই ছিল, 2 দিন 3 দিন, আস্তে আস্তে সবাই সবার মতো চলবে। আপনার বাড়ি গাড়ি সব রয়ে গেল। এটা নিয়ে ভাবেন যে আমি যা কামাই করেছি, যা উপার্জন করেছি, সব রয়ে গেল, আমি কবরে চলে গেলাম। ভাইও আজকে থেকে ভাবেন, আজকে রাতে মাথাটা বালিশে লাগান, একটু সময়ের জন্য ল্যাপটা মুড়ি দেন, কম্বলটা মুড়ি দিয়ে চোখটা খোলেন, দেখবেন আপনি অন্ধকার, কিছু দেখা যায় না। চোখ খোলেন, ল্যাপ মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে চোখ খোলেন, লাইট অফ, দেখবেন কিচ্ছু দেখা যায় না। তখন ভাববেন, আচ্ছা আমার লাশটা কবরে রাখলো কামরাঙ্গীরচরের জনগণ, রাখার পর আমার লাশের উপরে বাঁশ দিল, বাঁশ দেওয়ার উপরে আবার মাটি দিল, আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না, আচ্ছা অন্ধকার, ব্যাপারটা কি? হ্যাঁ, ইমানদার হলে কবর আল্লাহ আলোকিত বানায় দিবে। ভাই কথাগুলা ভাবেন। নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার 3 নাম্বার অর্থ তাতাযাক্কারুল মাউত ওয়াল বিলা, তুমি মারা যাইবা, এটা চিন্তা করো, পচে যাইবা, চিন্তা করো। 4, ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, আখিরাতের স্মরণে দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া। কামরাঙ্গীরচর দিয়ে আপনি হাঁটছেন, হঠাৎ একটা 10 তলা 5 তলা বাড়ির দিকে তাকাইলেন আর চিন্তা করলেন আমারও যদি হইতো। চিন্তা করতেছেন, এখন মনে করেন কি করবেন? তখন আখিরাত চিন্তা করবেন, আখিরাতে আল্লাহ আরো বড় দিবে। সুবহানাল্লাহ। এই চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া। নবী বলেন মাথার আশেপাশ গুনাহ থেকে বাঁচানো, পেটের আশেপাশ গুনাহ থেকে বাঁচানো, আখিরাত কবরের কথা স্মরণ করা। 4, আখিরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়ার গুণ। এই 4টা যার মাঝে অর্জন হয়ে যাবে প্রাত্যহিক প্রতিদিনের জীবনের মধ্যে, ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, সে আল্লাহকে যথাযথ লজ্জা পাইল। 2 নাম্বার, আল হায়া মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। সূরা ইনফিতরের আয়াত মনে রাখবেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। এই যে আমি আপনি হাঁটছি, এখন থেকে আমরা নিয়ত করব যে হাঁটতেছি। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। আমি আপনি টেলিভিশনের দিকে তাকাইলাম, ফেরেশতা লিখে ফেলছে। আমি আপনি নারীর দিকে একবার তাকানোর পর নজর নিচের দিকে করলাম, ফেরেশতা গুনাহ লেখে নাই, আবার তাকাইলাম, লিখে ফেলছে। প্রথমবার তাকাইলাম, নিচে তাকাইলাম, লিখে নাই, আবার তাকাইলাম, লিখে ফেলছে। ইয়ালামুনা মা তাফআলুন, যা করছো করে ফেলছে। ভাবেন না আজকে থেকে ভাবনাটা, আচ্ছা আল্লাহ আমাকে দেখে, এটাও আবার আল্লাহর লেখকগণ আমার সব কর্মকাণ্ড লিখে ফেলতেছে। ইন্না লিল্লাহ, আমার হবে কি? আল্লাহ বলে কি আর হবে? 15 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা খোলো, খোলার পর এটা পড়বা যে আমি আল্লাহ কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আমি তোমার গলার মধ্যে ছোট্ট একটা খাতা, মেমোরি কার্ড ঝুলিয়ে দিয়েছি। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, কিয়ামতের মাঠে আমি আল্লাহ এটা খুলবো। ইয়ালকাহু মানশুরা, বান্দা ওইটাকে দেখতেও পাবে খোলা অবস্থায়। দেখার পর কি হবে? আল্লাহ বলেন ওই বান্দা দেখে বললে মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি। আমলনামার কি হলো? ছোট বড় সব দেখি এই জায়গায় লেখা আছে। আল্লাহ আমি ওই দিনে অপরাধটা করছি, এটাও লেখা এই জায়গায়। ভাইও ছাড় দেওয়া হবে না। এই জন্য আমি আপনি যা করছি সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। তবে তাফসীরের কিতাবে আজীব একটা কথা আমি পেয়েছি, প্রতিদিন আমরা যা করি রাতে এটা আল্লাহর কাছে পেশ করা হয়। সহিফা আসছে হাদিসের মধ্যে, পেশ করার পর কি তাফসীরে আসছে, সহিফা পেশ করার পর আল্লাহ প্রথম পৃষ্ঠা খোলে, ওখানে ইস্তেগফার, শেষের পৃষ্ঠা ওখানেও ইস্তেগফার, মাঝখানের গুলা আর দেখে না, আল্লাহ দিয়ে দেয়। ফেরেশতা বলে আল্লাহ লেখলাম তো এত কিছু, আর তো দেখলেন না। এটা তাফসীরের একটা বর্ণনা। এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমি তো জানি কি করেছে না করেছে। প্রথম পৃষ্ঠায় ভালো লেখা, শেষ পৃষ্ঠায় ভালো লেখা, মাঝে কিছু ভুলভ্রান্তি বান্দার হয়ে গিয়েছে, আমি আল্লাহ সব মাফ করে দিচ্ছি। তো বলতেছিলাম আমার আপনার আমল নামাটা ফজরের মাধ্যমে যেন শুরু হয়, এশার মাধ্যমে যেন শেষ হয় দিনটা। কথা বুঝে আসছে? তাহলে আমাদের আমল নামায় শুরুতে ফজর, শেষে এশা হবে। হ্যাঁ, মাঝের নামাজ তো ছাড়াই যাবে না, বাকি এদিক সেদিকের ভুলগুলা আল্লাহ চাইলে মাফ করে দিবেন। তো বলতেছিলাম ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 2, 3 নাম্বার ওয়াল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। আজীব একটা হাদিস শোনাই মানুষকে লজ্জা পাওয়ার। বুখারী শরীফের 7 নাম্বার হাদিস। দেখেন আমরা কি মুসলমান না অমুসলমান? সবাই বলেন মুসলমান না অমুসলমান? নবীজির কাছে বাদশাহ হিরাকিলিয়াসের একটা চিঠি গেছে, বাদশার কাছে নবীজির একটা চিঠি গেছে।
চিঠির মধ্যে বাদশা হিরাক্লিয়াসকে আল্লাহ রসুল দাওয়াত দিয়েছে ইসলামের দিকে। আদউকা বিদিআয়াতিল ইসলাম, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিছি। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন, নিরাপত্তা লাভ করবেন। যদি আপনি ইসলাম গ্রহণ না করেন ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন, তাহলে আপনার প্রজাদের যত গুনাহ আছে সব আপনার উপর যাবে। কমিশনার সাহেব, আপনার এলাকারে আপনি ঠিক করতে হবে। হ্যাঁ ইনশাল্লাহ, তাহলে আপনি কিন্তু ইনশাল্লাহ লিডিং দিতে পারবেন জান্নাতে যাওয়ার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ওনার নেতৃত্বে যদি ইনশাল্লাহ এলাকা ঠিক হয়ে যায়, কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ উনি উপস্থাপন করতে পারবে, আল্লাহ আমি আমার দায়িত্বের আমানত রক্ষা করেছি, এটা বলতে পারবে। এবং এই দায়িত্ব হতে পারে ওনাকে জান্নাতি বানায় দিবে, আমানত রক্ষা করা। তো দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি গেছে বাদশা হিরাক্লিয়াসের কাছে। যাওয়ার পর নবী বললেন, আমি আপনাকে ইসলামের দিয়ে আহ্বান করলাম, দাওয়াত দিলাম, ইসলামের দিকে দাওয়াত দিলাম, আপনি ইসলাম গ্রহণ করেন, আপনি নিরাপত্তা লাভ করবেন। আপনার যদি ইসলাম গ্রহণ করতে না পারেন, আপনি যদি না করেন, আপনার দেখা দেখি আপনার প্রজারাও ইসলাম গ্রহণ করবে না, তাদের গুনাহ কিন্তু আপনার উপর বর্তাবে যদি তারা আপনার উপর অনুসরণ করে গুনাহ করে। তো এই কথা বলার পর বাদশা হিরাক্লিয়াস চিঠি পড়ার পর বলল, আচ্ছা এই জায়গায় কি মক্কার কেউ আছে যাদেরকে এই নবীর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা যায়? হ্যাঁ বাদশা, আবু সুফিয়ান নামে এক ব্যবসায়ী এই এলাকায় আসছে, আপনি বললে তাকে ডাকতে পারি। কয় ডাকো। এই জায়গাটা মন দিয়ে শোনেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তখনও মুসলমান হয় নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছে, সামনে বসাইছে আবু সুফিয়ানকে, পিছনে ওনার সব সাথী যারা আছে তাদেরকে, সবাই কাফের, সবাই কাফের। বাদশাহ দুভাষী একজন, যেই ব্যক্তি আরবিও বুঝে বাদশার ভাষাও বুঝে। বাদশাহ তাকে বলল, তাকে বলো আমি যা যা বলবো সব যেন সত্য কথা বলে। এবার বাদশাহ তাকে বলল, তাকে বলো আমি তাকে কোনো প্রশ্ন করলে ফাইন কাযাবানি, আবু সুফিয়ান যদি মিথ্যা বলে। আবার বলছি, বাদশাহ বলতেছে তাকে বলো এই আবু সুফিয়ানকে নবীর ব্যাপারে যা বলবো যদি মিথ্যা বলে, কাযযিবুহু, পিছনে যারা আছে তারা যেন সাথে সাথে বলে এই তুমি মিথ্যা বলছো। উনি মিথ্যা বললে পিছনে সবাই বলবে এই তুমি মিথ্যা বলছো। তো আবু সুফিয়ান কয়, এই কথা বলার পর ভাই এই জায়গাটা স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো, কয় লাউলাল হায়া, লাউলাল হায়া, লাউলাল হায়া মিন আইয়াসিরু আলাইয়া কাযিবান লা কাযাবতু আনহু। আমার ভিতরে এত লজ্জা কাজ করলো, ছি ছি ছি, মুহাম্মাদের নামে যদি একটা মিথ্যা বলি মক্কায় যাওয়ার পর আমার পিছে যারা আছে আজকে হয়তো কিছু বলবে না, আমি লিডার দেখা, তখন আমাকে বলবে আবু সুফিয়ান তুমি মুহাম্মাদের নামে, তখনও তো তারা মুসলমান না তাই মুহাম্মদ বলছে, মুহাম্মাদের নামে তুমি ওই দিন কিভাবে মিথ্যা কথাটা বললা। আবু সুফিয়ান একজন কাফের, তখনও মুসলমান হয় না, তিনি বলেন আমি লজ্জার কারণে যে ছি মানুষ কি বলবে, শুধু লজ্জার কারণে নবীর নামে সেদিন একটা মিথ্যা কথা বলতে পারিনি। বলেন তো একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই? লজ্জায়। বলেন একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই? আমরা কাফের না মুসলমান? মিথ্যা বলিনি, কি পরিমাণ মিথ্যা বলি দেখছেন, কি আজীব কথা। একজন অমুসলমান লজ্জায় উনি মিথ্যা কথা বলে না। আল্লাহ আমাদের সকলকে লাজুকতা, লজ্জার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। তাহলে মানুষকে লজ্জা পাওয়া জানলাম। 4 আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। নিজেকে লজ্জা পাওয়ার কয়েকটা দৃষ্টান্ত। 1 নাম্বার, নিজেকে লজ্জা পাওয়ার দৃষ্টান্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাঠের সামনে দিয়ে রওনা করলেন। উলামায়ে কেরাম সহ অন্য যারা আছি, মাদ্রাসার ছাত্র যারা আছি, এই ইবারতটা ভালো করে শুনবো। নাসাই শরীফের 406 নম্বর হাদিস। নবীজি এক ব্যক্তিরে দেখে খোলা মাঠে গোসল করতেছে, খোলা মাঠে গোসল করে। এই দৃশ্য দেখার পর নবী মিম্বরে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর বললেন, হে জনগণ, ইন্নাল্লাহা হাইয়ুন হালিমুন সিত্তিরুন ইউহিব্বুল হায়া ওয়াস সিতরা ওয়াস সাতরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জনগণ, আল্লাহ লাজুক, সুবহানাল্লাহ, আল্লাহ হালিম সহনশীল, আল্লাহ সিত্তির, মানুষের সব ডাইকা রাখে, আল্লাহ সব ডাইকা রাখে, তোমরা দি সব খুইলা দাও। মানে কই কি, এই যে সবার সামনে গোসল করা। তো আমরা যারা গোসল করি অথবা আমরা যারা ছাত্র ভাই আছি, গোসলের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা, গামছা শরীরে রাখা। বোক এই বোক যত বেশি দেখে মানুষ, নজর যদি লেগে যায় মেধা কমতে থাকবে। নজর লেগে যাওয়া হাদিস দ্বারা প্রমাণিত। নজর লেগে গেলে মেধা কমতে থাকে। হ্যাঁ বিশ্বাস করেন, আমার আপনজনরা ছাড়া গত 15 বছর আমার শরীর কেউ দেখছে কিনা আমার মনে নাই। 15-16 বছর হবে। হ্যাঁ, আমাদের সেগুলা দিশা বলছে, শরীর দেখবে মেধা কমবে, শরীর দেখবে মেধা কমবে।
তো বলতেছিলাম, হুজুরে বলছি, হুজুর দলিল কি? বেটা নজর লাগলে, এটা হাদিস দ্বারা প্রমাণিত, নজর কারণে মানুষের শরীর আকর্ষণীয় হয়, এটা ছেলে হোক মেয়ে হোক। একটা ছেলে, হুজুর ছোট ছেলে কি আকর্ষণ? হ্যাঁ, তার শরীর ছোট, ছেলের তার শরীরের মধ্যে আকর্ষণ থাকবে। নজর লেগে গেলে এই নজরের কারণে তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, মেধা কমে যেতে পারে। তাই গার্জিয়ান যারা আছেন, সন্তানদের শরীরের ক্ষেত্রে খুব সতর্ক। বারান্দায় খালি শরীরে দাঁড় করায় রাখবেন না। মাদ্রাসা ছাত্র হোক, স্কুলের ছাত্র হোক, খালি শরীরে বারান্দায় দাঁড় করায় রাখবেন না, অন্যরা যেন আপনার সন্তানের শরীর না দেখে। এই ব্যাপারটা সতর্কতা অবলম্বন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইদাক্তাসালা আহাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করবা, ফালইয়াস্তাতির, একটু পর্দা টর্দা দিয়ে গোসল করো। এইভাবে সবার সামনে গোসল করো মানে কি? তাহলে পর্দা দিয়ে গোসল করা, একটা ঢাকনার মধ্যে গোসল করা, এটা নিজেকেও লজ্জা পাওয়ার মতো। ওখানে তো কেউ আপনাকে দেখবে না। আল্লাহ আমাদের সকলকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করেন। আরেকটা উদাহরণ দেখি আমরা, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4014 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে একজন সাহাবা আছে, নাম জারহাদ। বলেন কি নাম? জারহাদ। এটা হাসির ঘটনা। জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা ওয়া ফাখিজি মুনকাশিফা। জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমাদের সামনে বসা, আমার রান খোলা। জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রান খোলা, নবী আমাদের সামনে বসা। নবী আমার দিকে তাকায় বললেন, ছি ছি, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, তুমি কি জানো না রান সতরের অন্তর্ভুক্ত? এই মিয়া, রান ঢাকো। তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম রান পুরুষের সতর না সতরের বাহিরে, এটা ঢাকতে হবে, না ঢাকলে গুনাহ হবে। নবীজি বললেন, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, এই তুমি জানো না রান ঢেকে রাখতে হয়? আওরাত মানে ঢেকে রাখার জিনিস, আওরাত মানে ঢেকে রাখার জিনিস, এটা ঢেকে রাখতে হয়, জানো না? এই জন্য মনে রাখবেন, সতর আর আওরতের মধ্যে পার্থক্য কি বলেন তো? সতর আর আওরত, সতর বলা হয়, মনে করেন মা বোনদেরকে দিয়ে বুঝাই, মা বোনদের সতর কোনটা, আওরত কোনটা? মা বোনদের সতর বাবার সামনে যা খোলা রাখা যায়, মামার সামনে যা খোলা রাখা যায়, মায়ের সামনে যা, বাবা ভাইয়ের সামনে যা খোলা রাখা যায়, চাচার সামনে একটা মেয়ে যা খুলতে পারে, এটার নাম সতর। অন্যের সামনে যা খুলতে পারে না মেয়ে, এটার নাম আওরত। তাই অন্য পুরুষের সামনে মেয়ে চেহারা ঢেকে রাখা, এটার নাম আওরত। বাবার সামনে চেহারা খোলা রাখা, এটার নাম সতর। তো কোনো মেয়ে যদি চেহারা খুইলা কোনো শপিং মলে চাকরি করে, এটার নাম কখনো আওরত হবে না, এটা সতর হবে। আর বুঝতে হবে এই মেয়েটাকে ওই শপিং মলওয়ালা, মূলত মেয়ের দুর্বলতার মধ্যে যে মেয়েটা একটু চাকরি করে টাকা স্বাবলম্বী হোক, এটা যদি তার মাকসাদ হয় এটা ভালো কথা, কিন্তু তার মাকসাদ এটা না। মেয়েকে ওই দোকানে চাকরি দেওয়ার অর্থ, তার মাকসাদ যে এই জায়গায় কাস্টমার আকর্ষণ করা, তার মানে ওই মেয়েটাকে তার দোকানের পণ্য হিসাবে সে ব্যবহার করছে। এটা পণ্য, নারীকে সম্মান দেয় না। এটা যদি সত্যি হয় নারীর প্রতি তার যে না, মেয়েটা অসহায় দুর্বল, একটু টাকা পয়সা পাক, এটা ভালো কথা। কিন্তু যদি না উদ্দেশ্য হয়, তা আপনি তো একটা কালা মেয়ের চাকরি দেন না আপনার শপিং মলে, হ্যাঁ? আপনি একটা কালো মেয়ের চাকরি দেন, অসহায় দুর্বল কালো মেয়ের, তা তো দেন না। আমাদেরকে বুঝান, একটা কালো অসহায় মেয়ে, কি কালো অসহায় মেয়ে নাই বাংলাদেশে? একটা কালো অসহায় মেয়ের চাকরি দেন। ওই দোকানদাতা ভালো করে জানে এরে বসাইলে কাস্টমার আসবে না। তাহলে কি এই মেয়েটারে কি বলেন, তার প্রতি কি আপনার অনুগ্রহ করা হলো না তাকে পণ্য বানানো হলো? হ্যাঁ, মা বোনরা আমার কথা বুঝার চেষ্টা করবেন, এখানে আপনাকে পণ্য বানানো হয়, আপনার সৌন্দর্যতাকে পণ্য বানানো হচ্ছে। তো বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, তুমি কি জানো না রান ঢেকে রাখতে হয়? আল্লাহ আমাদের সকলকে রান সর্ব অবস্থায় যেন আমরা ঢেকে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আবু দাউদ শরীফের 4015 নাম্বার হাদিস শোনেন। এই হাদিসটা লিখে রাখার মতো শেষের অংশটা, আগে প্রথম অংশ শোনেন, শেষের অংশটা ঘরে টানা রাখবেন ডেলি, তাহলে আপনার দ্বারা এই গুনাহ আর হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হযরতে আলীকে বললেন, আলী লা তাকশিফ ফাখিজাকা, তুমি তোমার রান কখনো খুলবা না। এরপর নবী বলেন, ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইয়িন, কোন জীবিত ব্যক্তির রানের দিকে তুমি তাকাইবা না, জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না। দেশ গ্রামের মানুষ কাঁচা দিয়া খেতে কাজ করে, রে পুরো অবস্থা খারাপ। ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইয়িন, তুমি জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না। আচ্ছা, এটা ভালো কথা, জীবিত ব্যক্তির রান দেখা জায়েজ নাই, বুঝে আসছে। নবী শেষে যেটা বললেন, এটা ঘরে ঠেলি দরজায় টানা রাখবেন, দেখবেন, বাইর হইবেন, ঢুকবেন আর দেখবেন। নবীজি বলেন, ওয়ালা তানজুর ইলা ফাখিজি মাইয়িতিন, মরা ব্যক্তির রানের দিকেও তাকাইবা না।
মরা ব্যক্তির রান দেখতে আল্লাহ নবী নিষেধ করলেন। তাহলে বলেন আমাদের সমাজে যারা জীবিত ব্যক্তি তারা যদি রান দেখায় এটা কি নির্লজ্জতা কিনা? এটা বেহায়াপনা। নবীজি বললেন জীবিত ব্যক্তির রান দেখো না, পরে কয় মরা ব্যক্তির রানও দেখো না। তাহলে বলেন রান এটা কতটা গুরুত্বপূর্ণ একটা অংশ পুরুষের জন্য। এবার আরেকটা হাদিস বললে গুরুত্বটা আরো বুঝে আসবে। হাদিস নাম্বার আবু দাউদের 4017 নাম্বার হাদিস। এক সাহাবা উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করছেন। এই হাদিসটা হলো এরকম, উলামায়ে কেরাম খুব এই হাদিসের সাথে পরিচিত। আন বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি, বাহজ ইবনে হাকিম তার আব্বা থেকে, তার আব্বা তার দাদা থেকে। এই হাদিসগুলো প্রায় আসে। তো বাহজ ইবনে হাকিম তার বাবা থেকে, তার বাবা তার দাদা থেকে জিজ্ঞাসা করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, আওরাতুনা মানাতি মিনহা ওয়া মা নাজার, হুজুর আমরা কাদের সামনে কোন অঙ্গগুলা ঢেকে রাখবো আর কাদের সামনে ঢেকে রাখতে হবে না? নবীজি বললেন ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তোমার বিবি ছাড়া তোমার ঢেকে রাখার অঙ্গ কারো সামনে তুমি খুলবা না। বাবার সামনেও রান খুলবেন না, ভাইয়ের সামনেও রান খুলবেন না, বোনের সামনেও রান খুলবেন না। নবীজি বললেন তোমার বিবি ছাড়া অন্য কারো সামনে যা ঢেকে রাখতে হয় তা খুলবা না। এই কথা বলার পর এখন দেখেন যেটা জিজ্ঞাসা করছে, এটা আমাদের যুবক ভাই যারা আছি, রাত্রে দরজা লাগায় যারা ফেসবুকিং করি, স্ক্রলিং এফবি করি যারা, আপনারা গার্জিয়ান যারা আছেন আপনারা কিন্তু জানেন না, এরা রাত 11টার পরে পড়ালেখার বাহানায় ভিতর দিয়ে দরজা লাগায় কি যে করে আপনিও জানেন না। এখন শোনেন তো, সাহাবা প্রশ্ন করলেন হুজুর ইজা কানা আহাদুনা খালিয়া, হুজুর ঘরে দরজা লাগায় যদি কেউ একা একা ঘরের ভিতরে থাকি তাহলেও কি রান ডাকতে হবে? আবার ঘরের ভিতরে একা একা আসি হুজুর তখনও কি রান ঢাকতে হবে? আবার বলছি হুজুর ঘরে একা আসি, এই একা একাও কি আমার রান ঢেকে রাখতে হবে? ঘরে কেউ নাই হুজুর, দরজা লাগানো। নবীজি বলেন ফাল্লাহ আহাক্কু আইয়ুস্তাহইয়া মিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিয়া ঘরে কেউ নাই, আল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া আরো বেশি দরকার তোমার। তাহলে ঘরে একা থাকলে রান খোলা যাবে ইচ্ছা করে? জোরে কয় না, রান ইচ্ছা করে খোলা যাবে না, অনিচ্ছায় হতে পারে। একা ঘরে থাকলে ইচ্ছা করে রান খোলা রাখা যাবে না। আচ্ছা আরেকটা হাদিস বলি, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4018 নাম্বার হাদিস। এই হাদিসটাও সবার জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা ইয়ানজুরুর রাজুলু ইলা উরিয়াতির রাজুল, কোন পুরুষ অন্য পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না। ওয়ালাল মারআতু ইলা উরিয়াতিল মারআ, কোন নারী অন্য কোন নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। এরপর নবীজি কি বলে দেখেন, ওয়ালা ইউফজির রাজুলু ইলার রাজুলি ফি সাউবিন ওয়াহিদ, এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথার নিচে, এক কম্বলের নিচে, এক লেপের নিচে ঘুমাবে না। হ্যাঁ যারা আছেন দুই ছেলেকে এক লেপের নিচে ঘুমাইতে দিয়েন না, দুই ছেলেকে এক লেপ, এক কম্বল, এক কাঁথার নিচে ঘুমাইতে দিয়েন না। ভাইয়েরা শুনেন, ছোটবেলা থেকে 5-6 বছর থেকে ছেলের কম্বল লেপ আলাদা করে দেন, দুইজনের আলাদা করে দেন। এরপরে নবী বলেন ওয়ালাল মারআতু ওয়ালা তুফজিল মারআতু ইলাল মারআতি ফি সাউবিন ওয়াহিদ, এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কাঁথা এক কম্বলের নিচে ঘুমাবে না। এই আমল ঘরে চালু করেন। কয়েকটা অপশন হতে পারে, পারলে খাট আলাদা করেন দুইজনের, না পারলে এক খাটের মধ্যে মাঝখানে কোল বালিশ আর আলাদা তাদেরকে কাঁথা কম্বল দিয়ে দেওয়া। ইনশাল্লাহ 5-6 বছর বয়স থেকে ছেলে মেয়ে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে তারা ইনশাল্লাহ বড় হবে। কথাটা মনে থাকবে? তাহলে বলেন তো, দুই পুরুষ এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে দুই ছেলেকে কি ঘুমাইতে দিবেন? না ভাই, আমাদের নবীজি নিষেধ আসছে, দিয়েন না, এটা নির্লজ্জতা বাড়ে, দিয়েন না। আপনার দুইটা লেপ, দুইটা কম্বল, দুইটা কাঁথা আপনি কিনে নেন। আর যদি বলেন হুজুর শীতকালে 2 লেপ কেনার সামর্থ্য নাই, 2 কাঁথা দিয়ে তখন উপরে লেপ দেন। 2 কাঁথা দুইজনে গায়ে দিবে, উপরে লেপ থাকতে পারে। 2 কাঁথা 2 ছেলে গায়ে দিবে, উপরে লেপ থাকবে দুজনের উপরে, এটা হতে পারে। এটা রাসূলের এই হাদিসটা পালন করার চেষ্টা করব, তাহলে নির্লজ্জতা থেকে বাঁচতে পারবো, বেহায়াপনা থেকে বাঁচতে পারবো, লজ্জাশীলতার গুণে গুণান্বিত হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আলোচনা শেষ হয়নি, তো লজ্জাশীলতার গুণ এটা আমরা যেন সকলে অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।